তো নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চারিদিকে তো এখন বৃষ্টি হচ্ছে, ওয়েদার একটু হলেও ঠান্ডা হয়েছে। যে পরিমাণে গরম ছিল, বীভৎস গরম ছিল, তার তুলনায় একটু ঠান্ডা হয়েছে। তো আজকে বেসিক্যালি আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার জন্যই ভিডিও করছি। অনেকেই তোমরা আমার রামকৃষ্ণ মিশনের যে সমস্ত আমি ব্লগগুলো করেছিলাম, জয়রামবাটির ব্লগে এবং বেলুড় মঠের ব্লগে, তোমরা জানতে চেয়েছো যে কত টাকা দিয়ে থাকতে হয়, কীরকম কী ব্যবস্থা, সমস্ত কিছু জানতে চেয়েছো। আমি কমেন্টের মাধ্যমে অনেকেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু যারা বুঝতে পারছো না তাদের জন্য আজকের এই ভিডিওটা করছি। তো আমাকে একজন লিখেছে যে বেলুড় মঠে থাকার জন্য বা জয়রামবাটিতে থাকার জন্য কত টাকা লাগে। তো প্রথমত টাকা বলতে তোমাদের সাধ্যমতো টাকা লাগে। সাধ্যমতো বলতে ধরো তোমরা 5 জন যাচ্ছ, আমরা যেরকম 5 জন গেলে পরে আমরা 5 থেকে 6,000 টাকা দিয়ে থাকি। তো তোমরা সেই অ্যাকর্ডিং করে নিও টাকাটা। আর ওদের কোনো রেট থাকে না যে তোমাদের পার হেড করে এরকম কোনো রেট থাকে না ওদের। তো ওখানে তোমরা নিজের সাধ্য মতো টাকা দিতে পারো। খাবারের বিষয়টা নিয়ে আসি। খাবার হচ্ছে তোমার 4 বেলা করে খাবার দেওয়া হয়। সকালে থাকে, দুপুরে থাকে, বিকেলে থাকে এবং রাত্রিরে থাকে। সকালে যেরকম নর্মাল চা থাকে, দুপুরে লাঞ্চের যে সমস্ত আইটেম, ভাত এইসব থাকে, আর সমস্ত খাবার কিন্তু নিরামিষ হয়। আর বিকেলবেলায় চা থাকে, বিস্কুট থাকে, আর রাত্রিরে রুটি ভাত নিজেদের পছন্দ মতো। তো এটাই হচ্ছে খাবারের ব্যবস্থা। আর তোমার হচ্ছে গিয়ে একজন লিখেছিল যে এসি রুম অ্যাভেলেবেল কিনা। হ্যাঁ, তো রামকৃষ্ণ মঠে কোনো এসি রুম দেওয়া হয় না। এখানে সমস্ত রুমে কিন্তু ফ্যান থাকে, এসি থাকে না, কিন্তু তোমাদের খুব একটা অসুবিধে হবে না। আরেকজন লিখেছিলেন যে রুমে কোনো মশার জন্য নেটের ব্যবস্থা থাকে কি না। তো রামকৃষ্ণ মঠে আমি যতগুলো মঠের আর কি গেস্ট হাউসে থেকেছি, তো তার রেকর্ডিং বলি, সমস্ত মঠের গেস্ট হাউসেই কিন্তু জানালার পাশে নেট থাকে, তাই মশা কিন্তু ঢুকবে না। আর সমস্ত বাথরুমে কিন্তু এখন কোমোডের ব্যবস্থা আছে। আগে ছিল ইন্ডিয়ান, আমি তো অনেক ছোট থেকে যাচ্ছি, তো প্রথমে ইন্ডিয়ান ছিল, বাট এখন সমস্ত বাথরুমে কোমোডের ব্যবস্থা আছে, তাই কোনোরকম কোনো অসুবিধে হবে না যারা বয়স্ক নিয়ে আসতে চাইছেন। তো প্রথমে এখানে ঢুকতে ঢুকতে তোমাদেরকে একটা বেলুড় মঠের কথা বলছি। প্রথমে ঢুকতে ঢুকতে তোমাদেরকে একটা ওরা ফর্ম দেবে, সেই ফর্ম ফিল আপ করে মঠ অফিসে গিয়ে তোমাদের সেটা জমা দিতে হবে। সেখানে গিয়েই তোমাদের টাকাটা দিতে হবে মঠ অফিসে। তো তোমরা নিজেদের সাধ্যমতো টাকা দিও, ওনাদের কোনো রেট থাকে না। কিন্তু আগে যেরকম ছিল, আগে মানুষ যা থাকতো তাই প্রণামী দিত, এখন কিন্তু ওনারা একটু হলেও বলে, ঠিক আছে? তো তাই জানিয়ে দিলাম তোমাদেরকে। তো অনেকে কমেন্ট করেছো যে বেলুড় মঠে থাকতে গেলে বা জয়রামবাটিতে থাকতে গেলে ভোরের যে মঙ্গল আরতি সেটা দেখতে পাওয়ার সুযোগ থাকে কিনা। তো তাদের উদ্দেশ্যে বলি, তো বেলুড় মঠ বলো, জয়রামবাটি বলো, যে কোনো রামকৃষ্ণ মঠে মঙ্গল আরতি হয়, সেটা আশা করি সবাই জানো। তো এখানে থাকলে তোমরা মঙ্গল আরতি দেখার সুযোগ পাবে। সুযোগ বলতে তোমরা ভোরের বেলায় উঠে গঙ্গাকে দেখে তারপর তোমরা মঙ্গল আরতি দেখতে যেতে পারো। গেস্ট হাউসের যে সমস্ত স্টাফ থাকে ওনারাই জানিয়ে দেয়, তো সেগুলো নিয়ে তোমাদের কোনো চাপ নেই। কটায় কি মঙ্গল আরতি সমস্ত কিছুই ওনারা তোমাদের গাইড করে দেবেন এবং তোমরা যেতে পারো। তারপরে একজন লিখেছে মেল করার কতদিন পরে জানতে পারলেন, কতদিন আগে মেল করেছিলেন। তো মেল করতে হয় 2 মাস আগে। ওরা জানিয়েই দেয় যে মেল করতে হলে 2 মাস আগে করতে হয়, কারণ ওদের কাছে যে সমস্ত রুম ফাঁকা থাকে কি না এগুলো জানতে জানতে ওদের সময় লাগে, যার জন্য মোটামুটি 2 মাস আগে মেল করলে পরেই তোমরা 2 মাস পর কি 1-1.5 মাসের মধ্যেই তোমরা রেসপন্স পেয়ে যাবে। ওরা মেল করে পাঠিয়ে দেয়। আমি তোমাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে তোমাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এটা আমি মেল করেছিলাম, এই মেলের উত্তর ওনারা দিয়েছিলেন, এটাই দেখো তোমরা। অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে যে বেলুড় মঠের গেস্ট হাউসের যে আমি মেল করেছিলাম সেই মেল আইডিটা। আমি জানি আমি ডেসক্রিপশন বক্সে আমি শেয়ার করে দিয়েছিলাম, হয়তো তোমরা দেখেছো, আবার হয়তো দেখোনি, যাই হোক। তো আমি আজকে জানিয়ে দিচ্ছি, guesthouse@belurmঠ.org এই মেল আইডিতেই তোমরা মেলটা করো। আর 2 মাস আগে মেল করবে, তাহলে তোমরা 1-1.5 মাসের মধ্যে রেসপন্স পেয়ে যাবে। তো যাই হোক,
আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি সবাইকে কমেন্টের মাধ্যমে, রিপ্লাই কমেন্টের মাধ্যমে, আরও যদি কোনো কোশ্চেন থাকে এই বিষয় নিয়ে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমায় জানিও। আমি রিপ্লাই কমেন্টের মাধ্যমে ইন্টারঅ্যাক্ট করে তোমাদেরকে সমস্ত বিষয়টা জানিয়ে দেব। তো তাহলে আর হয়তো কিছু জানার নেই। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর হ্যাঁ, আমরা আবার বেলুড় মঠ যাচ্ছি। তো সেই ভিডিওটা দেখতে হলে আমার চ্যানেলে কিন্তু তোমরা চোখ রেখো। সেখানে আমি তোমরা যা যা দেখতে চাইবে আমি সেটাই দেখাবো। তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমায় জানিয়ে দিও যে তোমরা কি কি জিনিস দেখতে চাইছো গেস্ট হাউসের মধ্যে বা ওই সম্পর্কে। আমি তাহলে তোমাদেরকে ওই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টা ভালোভাবে বোঝাতে পারবো। তো চলো, এমনিও গলা হেভি ধরে আছে, পরীক্ষা চলছে আমার এখন। তো চলো, আর বেশি ভিডিওটা লেন্দি করছি না, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কোভিড তো চলে এসছে, সবাই কিন্তু অবশ্যই মাস্ক পরো, স্যানিটাইজার ব্যবহার করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। নমস্কার।